হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি যেটা আমাদের সবার প্রিয়, সেটা হচ্ছে পায়েস। আজকে এই পায়েসের রেসিপিটা আমি তোমাদের দেখাতে চলেছি। দেখুন এতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা টেস্টি, এটা খেতেও আরও বেশি। আর এটা আমাদের সবার প্রয়োজনীয় এবং সবার প্রিয় একটি খাবার জিনিস। এবার চলে যাই এটা কি কি আমি নিয়েছি দেখাবো। এখানে আমি নিয়েছি 300 গ্রাম চাল। চালটা আমি বাজার থেকে কিনেছি পায়েস চাল। নিয়েছি 50 গ্রামের মতো কাজু, কিছু কিশমিশ, 500 গ্রাম মানে মিল্ক পাউডার, এলাচ নিয়েছি 8-10টার মতো, তেজপাতা নিয়েছি 6-7টা, আর নিয়েছি চিনি। প্রথমে আমি এখানে জল গরম করে নেব। এখানে আমি গরম জল নিয়েছি, হালকা উষুম গরম জল, কারণ উষুম হলে দুধটা ভালো করে মেল্ট হবে। এখানে আমি আগে ভালো করে ফেটিয়ে নেব। এটা উষুম বলেছিলাম, এটাকে আমাদের ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে। তাই এটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। এইভাবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ কাঁচা দুধ দেওয়া হয় না। সেটা আমি আগে দিয়েছিলাম উষুম জলে, যাতে এটার কোনো সেই যে একটু দানা দানা থেকে যায় সেটা না থাকে। তার জন্য আমি এখানে ভালো করে ফুটিয়ে নেব। এখানে দুধটা ফুটতে ফুটতে আমি একটা কী করে নেব, চালটাকে ভালো করে ধুয়ে নিব। চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে দুধও আমার গরম হয়ে এসছে। এবারে এটা আমি নামিয়ে নিব। এই দেখুন আমি নামিয়ে নিলাম। আমি এখানে উনুনেই কাজটা করছি, কারণ আমাদের পায়েসটা একটু বেশি হবে। আমি যখনই তৈরি করি একটু বেশিই করি, কারণ এটা খেতে অনেকটাই টেস্টি হয়। এতে আমি দিয়ে দিলাম ঘি, আর এটা আমাদের দেখাই যাচ্ছে না। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, আর যে এলাচগুলো রেখেছিলাম ওটাগুলোকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো চাল। এটা এতটাই ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ না। এখানে আমি ঘি দিয়ে, এলাচগুলো দিয়ে, তেজপাতা দিয়ে এই চালটা দিয়ে দিয়েছিলাম, যেটা ধুয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে একটু 1 মিনিটের মতো নেড়ে নেব। এরপর ফুটিয়ে রাখা দুধটা যে আছে ওটা দিয়ে দিব। ব্যাস আমাদের হয়ে গেছে। এটাকে আমরা পুরো টানা ফুটতে দিব, যতক্ষণ না চালটা আমাদের ভালো করে সেদ্ধ না হয়ে যাচ্ছে। এই দেখুন ফুটছে। যতক্ষণ না ফুটছে আমি বলে দিই ফ্রেন্ডস, প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে। এটা নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে রান্না করলে খুবই সুন্দর আর খুবই টেস্টি লাগে। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে লাইক করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও করি আপনারা দেখতেই পারেন। এই দেখতে পাচ্ছেন আমার দুধটা ফুটেছে। আর আমি অবশ্যই চালটা একবার উঠিয়ে দেখবেন যাতে ফেটে না যায়। এই দেখুন, কারণ আমাকে দেখতে হচ্ছে এই কারণে, কারণ চালটা পুরোপুরি সেদ্ধ হলেই ওতে চিনি দেওয়া যাবে, না হলে চিনি দিলে হবে না। আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিনি। আমি প্রায় 1 কিলোর মতো চিনি দিয়েছি। 300 গ্রাম চালে 500 গ্রাম মিল্ক পাউডার, আর দিয়েছি 500-র মতো 1 কিলোর মতো চিনি। এটাকে আমি ভালো করে এবার চিনিটাকে যতক্ষণ মেল্ট আর ফুটতে হওয়ার জন্য ভালো করে ফুটতে দিব। যতক্ষণ ফুটছে আমি এখানে কাজু কিশমিশটাকে ভাজি নিই। সেখানে আমি তেল বা ঘি নিয়ে নেবেন, সাদা তেল বা ঘি নিয়ে নেবেন। এটা দিয়ে প্রথমে কাজুটা দিয়ে দিবেন। এই দেখুন কাজুটাকে ভালো করে, বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ কালো হয়ে গেলে তো দেখতে খারাপ লাগে। তাই একটু লাইট ভেজে নিলেই হবে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে কাজু। এই ধরনের একটু হালকা লাল লাল হলেই নামিয়ে নিলাম, না হলে দেখতে ভালো লাগবে না। এবার এইটাতে আমি কেড়ে নিব। এবার এতেই দিয়ে দেবো আমি কিশমিশটাকেও আমি হালকা ভাজবো। এটাকে একদম কালো করা যাবে না, কারণ তাতে পায়েসে দেখতে অনেকটাই বাজে দেখা যাবে। এখানে দেখুন আমি কাজু কিশমিশ দুটো ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন এবার কালো নেব। হয়ে গেছে আমাদের কাজু কিশমিশ ভাজা। এবার দিয়ে দিই পায়েস কত দূর গেল। পায়েস আমাদের প্রায় হতে এসেছে। এই দেখুন চিনি দেওয়ার পর তার কালারটা আর পায়েসের গাঢ়ত্বটা একবার দেখে নিন, কত সুন্দরভাবে হয়ে গেছে আমাদের পায়েস। আমি একটু ভালো করে ফুটিয়ে নিব যতক্ষণ চিনি না মেল্ট হচ্ছে আর পায়েসের গাঢ়ত্ব এসে যাচ্ছে। আপনার পায়েস যখন তৈরি করবেন তখন বোঝা যাবে যে কতক্ষণ কী হচ্ছে।
আমাদের পায়েসটা একদমই তৈরি হয়ে এসেছে, কিন্তু আর একটু ফুটবে। এই দেখুন হয়ে গেছে। চালগুলো একদম দেখুন কত মানে মিক্সভাবে পায়েসের না, চাল যত মিক্স হয়ে ফুটে যাবে তার টেস্টটা তত ভালো আসে। আমাদের চাল প্রায় হয়ে এসছে। এতে আমরা এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ। সরি ফ্রেন্ডস, আমার বলতে বলতে কাশি চলে এসছে। আসলে পায়েসটা তৈরি করছি তো আমি, এডিটিংটা আমি পরে করছি, তাই বলতে আমার একটু অসুবিধা হচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, নতুন নতুন। আর এই পায়েসটা খেতে অনেকটাই টেস্টি, আমার বাড়িতে সবাই ভালোবাসেন, তাই আমি এটা প্রায় বাড়িতে তৈরি করি। আপনারাও একবার তৈরি করে দেখবেন। আমাদের পায়েস প্রায় হয়ে এসছে। আসলে পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয়, কারণ পুরো ভিডিওটা মানে পুরো পায়েসটা তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টার বেশি লেগে গেছিলো, তাই পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, তাই টেনে টুনে দেখাচ্ছি। এই দেখুন পায়েসটা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এতে কাজু আর কিশমিশ। এই দেখুন কাজু ভেজে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিলাম কাজু, পুরোটাই দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাও যে ভেজে রেখেছিলাম আমরা, কিশমিশটাও দিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে পায়েস ফুটছে। এবার আমি কিশমিশটাও দিয়ে দিব। আর কাজু কিশমিশটা না একদম লাস্টে দিবেন, কেন বলুন তো, ওটা তো ফুটতে নেই। কাজু কিশমিশ দেওয়ার পর বেশি পায়েসটাকে আর বেশি ফোটাতে হবে না, কারণ পুরো পায়েসটা হয়ে এলে কাজু কিশমিশটা দিয়ে নামিয়ে নেবেন, কারণ আর ফোটানোর দরকার নেই। আমাদের পায়েস একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা করেই দেখাবো তোমাদের যে কতটা সুন্দর, এইভাবে দেখুন যে কতটা সুন্দরভাবে পায়েস আমার তৈরি হয়ে গেছে। চলে যাই এটাকে ঠান্ডা করি, ঠান্ডা করে আপনাদের দেখাবো। এই দেখুন পায়েস ঠান্ডা হয়ে গেছে, আমি গরমটা রেখে দিয়েছিলাম। এই দেখুন আমাদের পায়েস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পায়েস হয়েছে। আপনারা এটা বাড়ির কোনো অনুষ্ঠান বা জন্মদিন বা ঠাকুর ভোগের জন্য এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অনেক প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। টাটা বাই বাই। আমার পুরো রেসিপিটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। একবার হলেও ট্রাই করবেন। বাই বাই। চলে আসবো নেক্সট ভিডিওতে আর একটা নতুন রেসিপি নিয়ে।